আজ আমি আলোচনা করব পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় প্রকল্প যার নাম বার্ধক্য ভাতা, অর্থাৎ যেটাকে আমরা ওল্ড এজ পেনশন বলি। তো সেই ওল্ড এজ পেনশন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, যেখানে আপনাদেরকে আমি বলবো কেন আপনি ওল্ড এজ পেনশন না পেতে পারেন, অর্থাৎ কেন আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি বাতিল হতে পারে। তো সেই কারণগুলো নিয়েই আজকে আমি ডিটেলস আলোচনা করব। তো চ্যানেলটিতে যদি প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমরা জানি ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, যেটা কিনা 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত ডেট ছিল এই দুয়ারে সরকারের। এবং পশ্চিমবঙ্গ সরকারের যেটা নির্দেশনা সেটা হলো গিয়ে 28শে ফেব্রুয়ারির মধ্যে যত অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে সবকিছুরই প্রসেস হয়ে যাবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন গুলো সবকিছুরই এন্ট্রি করে দিয়ে টোটালি প্রসেস হয়ে যাবে। তো সেজন্য আপনি যে অ্যাপ্লিকেশনটা দিয়েছেন সেটি তাহলে পরে 28শে ফেব্রুয়ারির মধ্যেই সবকিছু এন্ট্রি কমপ্লিট হয়ে যাবে, এবং আপনি স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে। তো আমরা দেখি অনেকেই আমাদের কাছে আসেন এবং বলেন যে আমি বারবার করে দুয়ারে সরকারে জমা দিচ্ছি ওল্ড এজ এর পেনশনের অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর আমি বিডিও অফিসে জমা দিচ্ছি, গ্রাম পঞ্চায়েতে জমা দিচ্ছি, কিন্তু কিছুতে আমি আমার যে ওল্ড এজ এর পেনশন সেটা আমি পাচ্ছি না। কেন পাচ্ছি না সেটা কিন্তু তারা কি করে, অনেক দিন পরে এসে বলে, অর্থাৎ কেউ 1 বছর পরে, কেউ 1.5 বছর পরে, এবং সে বারবার ঘুরতে থাকে এরকম করে। যখন সে হয়রান হয়ে যায় তখন সে অনেক আধিকারিকদের বলতে থাকে যে এরা আমার ফর্মটি ঠিকঠাক করে এন্ট্রি করেনি, সব তাদের দোষ। তো এইটা নিয়ে মানে বিস্তর অনেক অভিযোগ আছে আমাদের, যারা ওল্ড এজ পেনশন প্রাপক তাদের, যারা পাওয়ার চান্স আছে তাদের। ঠিক আছে। তো এই কারণগুলো নিয়ে আমি আজকে বিস্তারিত দেখাবো যে কেন একটা বেনিফিশিয়ারি সে এই পেনশন থেকে সে বঞ্চিত হতে পারে। ঠিক আছে। কারণ বঞ্চিত হওয়ার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। কারণ এই ওল্ড এজ পেনশন পেতে গেলে পরে অনেকগুলো ক্রাইটেরিয়া মানতে হয় এবং অনেকগুলো ডকুমেন্ট সাবমিট করতে হয়। তো সেগুলো যদি একটা যদি ঠিকঠাক করে না দেওয়া হয় তাহলে পরে তার অ্যাপ্লিকেশন ফর্মটি বাতিল হওয়ার ভীষণ চান্স আছে। আমরা জানি ইতিমধ্যে বিডিও অফিসে আপনারা যেসব ফর্ম জমা করেছেন সেগুলো অলরেডি এন্ট্রি চলছে। ঠিক আছে? সে দেখুন এই যে এন্ট্রি চলছে এখন বিডিও অফিসে, সমস্ত ফর্ম বিডিও অফিসে বসে সমস্ত স্টাফরা এন্ট্রি করছে। তো সেখানে আ আপনার যদি কোনো একটা ডকুমেন্ট মিসিং থাকে বা কোনো একটা ডকুমেন্ট যদি না থাকে তাহলে পরে কিন্তু আপনার ফর্মটি বাতিল হওয়ার ভীষণ চান্স আছে। তো চলুন দেখে নিই বাতিল হওয়ার জন্য কি গাইডলাইন রয়েছে এবং কোনটা না দিলে পরে আপনার ফর্মটি বাতিল বলে গণ্য করা হবে। দেখুন, আমরা জানি ওল্ড এজ পেনশনটা মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনে রয়েছে এটি। এই বার্ধক্য পেনশন আবেদন করতে এখানে বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে কি বলা হয়েছে? বয়সের মানদণ্ড পূরণ না হয়। কারণ কি আমরা জানি ওল্ড এজ পেনশন পেতে গেলে পরে মিনিমাম বয়স হতে হবে 60 বছর এবং তার বেশি। যদি 60 বছর হয় পাবেন, না হলে তার বেশি হতে হবে। যদি একদিনও কম হয় 60 বছরের থেকে তাহলে পরে আপনি এই ওল্ড এজ পেনশন আপনার বাতিল হয়ে যাবে। তারপর কি বলছে বসবাসের সমস্যা। আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গে মিনিমাম 10 বছর থেকে বসবাস করতে হবে। এই মর্মে আপনি আ ফর্ম ফিল আপ করতে হবে। যদি আপনি পশ্চিমবঙ্গে 10 বছরের কম হন তাহলে পরে আপনার ফর্মটি বাতিল বলে গণ্য হবে। তারপর কি বলছে আয় সীমা, অর্থাৎ আপনার মান্থলি ইনকাম মাত্র ৳1000 হতে হবে অথবা কম হতে হবে। যদি আপনি ৳1000 উপরে পান তাহলে পরে কিন্তু আপনি এই বার্ধক্য ভাতা পাবেন না। তারপর কি বলছে? আবেদনকারী অন্য কোনো সরকারি পেনশন পায় না। আপনারা হয়তো অন্য কোনো সরকারি পেনশন পান। তারপরে আবার আপনি বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লিকেশন করেছেন। সেক্ষেত্রে কিন্তু যখন আপনার আধার নাম্বারটি দিয়ে পোর্টাল এন্ট্রি করা হয়, তখন কিন্তু দেখায় যে সে অলরেডি অন্য একটা পেনশনের টাকা পাচ্ছে। সেজন্য কিন্তু আপনার ফর্মটি আর নতুন করে এন্ট্রি করা যায় না। সেজন্য কিন্তু আপনার বার্ধক্য ভাতা বাতিল হয়ে যায়। ঠিক আছে? তো সেজন্য অবশ্যই আপনাকে অন্য কোনো পেনশন পাচ্ছেন না সেই মর্মে কিন্তু আপনাকে টিক মারতে হয় ফর্মের মধ্যে। যদি আপনি পান তাহলে পরে যেহেতু আধারের সাথে লিঙ্ক থাকে সেজন্য আপনার ফর্মটি বাতিল হয়ে যায়। তারপরে কি বলছে? নির্ভরশীলতার অভাব। এই প্রকল্পটি এমন ব্যক্তিদের জন্য যাদের পারিবারিক সহায়তা নেই। অর্থাৎ আপনার পরিবারে এরকম কেউ নেই যার উপর আপনি ডিপেন্ডেন্ট বা অন্য কেউ ইনকাম করছে। এরকম যদি না থাকে তাহলে পরে কিন্তু আপনি এই বার্ধক্য পেনশনের জন্য যোগ্য হবেন। তারপর কি বলছে? প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে যদি সমন্বয়ের অভাব থাকে বা অসম্পূর্ণ কিছু নথিপত্র দিয়ে থাকেন তাহলে পরে, যেমন আপনি আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক, বসবাসের প্রমাণপত্র, আয়ের শংসাপত্র, অর্থাৎ প্রধান থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিতে হবে, পাসপোর্ট সাইজের ফটো, এই সমস্ত কিছুর মধ্যে কোনো একটা যদি না দেন তাহলে পরে কিন্তু আপনার ফর্মটি বাতিল বলে গণ্য হবে। এবার চলুন দেখে নিই ফর্ম ফিল আপের সময় আপনি কি ভুল করতে পারেন। এইরকম একটা ফর্ম পেয়েছিলেন, যখন আপনি ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্ম ফিল আপের সময় যদি কোনো কিছু পেন্ডিং থাকে, অর্থাৎ যদি কোনোভাবে যদি এই ফর্মটা ঠিকঠাক করে ফিল আপ করা না হয়, যেমন ধরুন এখানে ওল্ড এজে ক্লিক করলেন আপনি, ঠিক আছে? যেটা আপনি ওল্ড এজের জন্য করবেন। তারপর বলছে পেনশন কেস এক্সিস্টিং না নিউ, আপনি নিউ এর জন্যই করছেন তাহলে নিউ এ ক্লিক করতে হইতো।
তারপর আধার নাম্বার দিতে হবে, ভোটার নাম্বার দিতে হবে, তারপর আপনার ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ আধার কার্ড থেকে করলেন। এবার যদি সেখানে যদি 60 বছর না হয় তারপরে কিন্তু আপনার আটকে যাবে, ঠিক আছে, বাতিল হয়ে যাবে। তারপরে কি ফাদার্স নেম, মাদার্স নেম, অর্থাৎ আপনি এখানে দেখুন যেগুলো স্টার মার্ক মারা আছে অর্থাৎ এগুলো ম্যান্ডেটরি, কারণ যখন অনলাইনে ফর্ম ফিল আপ হবে পোর্টালে তখন কিন্তু এই স্টার মার্ক মারাগুলো আপনাকে ফিল আপ করতে হবে। যদি একটা ফিল আপ না করা হয় তারপরে কিন্তু আপনার ফর্মটি কমপ্লিট হবে না, ইনকমপ্লিট থেকে যাবে, তখন আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে। তো সেই জন্য দেখুন আমরা দেখি সবসময় যখন এন্ট্রি করি তখন দেখি বাবার নামটা সবাই ঠিকঠাক দেয়, কিন্তু মায়ের নাম অনেক সময় ফাঁকা রেখে দেয়, ঠিক আছে, ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করে না। তারপরে আপনার কোথায় এই স্পাউজের নেমটাও অনেক সময় ঠিকঠাক করে ফিল আপ করে না। এই দুটো কারণের জন্য দেখছি আমরা অনেক ফর্ম বাতিল হয়। ওকে, তারপর মান্থলি ইনকাম, আপনাদের কিন্তু একটা প্রধানের সার্টিফিকেট নিতে হবে যেখানে আপনার মান্থলি ইনকাম 1000 টাকা অথবা 1000 টাকার নিচে হইতে হবে। যদি আপনি 1000 টাকার উপরে দেন তাহলে পরে হবে না, যদি আপনি না দেন তাহলে পরে হবে না, কারণ আপনার মান্থলি ইনকাম সার্টিফিকেট আমাকে দিতে হবে, দেখাতে হবে। তারপর আপনি অ্যাড্রেসটা দিলেন ঠিকঠাক করে, এবার মোবাইল নাম্বার একটা দিতে হবে, ঠিক আছে, ওকে, মোবাইল নাম্বার হয়ে গেলো। এবার মোবাইল নাম্বার অনেক সময় দেখা যায় যে আগে আপনি অন্য কোনো পেনশন পাচ্ছেন, সেক্ষেত্রে এক্সিস্ট দেখায় অনেক সময় মোবাইল নাম্বার, সেজন্য একদম ইউনিক মোবাইল নাম্বার হওয়া দরকার যেটা কিনা ইউজ হয়নি আপনার ইয়ের জন্য, কোনো পেনশনের জন্য, সেরকম একটা মোবাইল নাম্বার দিতে হবে। এরকম হয়ে যাওয়ার পরে তারপর ব্যাংক, এবার ব্যাংকের এখানে একটু বলি, আপনার ব্যাংকটা ঠিকঠাক করে অবশ্যই ফিল আপ করতে হয়, ফর্ম ফিল আপ, কারণ অনেকে দেখি ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করে না, প্লাস হলো জেরক্সে অস্পষ্ট থাকে, অর্থাৎ ট্রান্সপারেন্সি থাকে না, অর্থাৎ ঠিকঠাক করে বোঝা যায় না। অনেক সময় জেরক্স জেরক্স খারাপের জন্য অনেক সময় ভুল এন্ট্রি হয়ে যায়, তার জন্য কিন্তু আপনার পেনশনটি আটকে যেতে পারে। আরেকটা জিনিস বলে দিই যে আপনার পোস্ট অফিস এই বছর পোস্ট অফিস এবং এয়ারটেল ব্যাংক কিন্তু এবার নিচ্ছে না। এখানে তখন যখনই পোস্ট অফিস অথবা এয়ারটেল ব্যাংক এন্ট্রি করা হচ্ছে তখনই দেখাচ্ছে যে এটি পশ্চিমবঙ্গের বাইরের আইএফএসসি কোড, সেজন্য এটা এন্ট্রি করা যাচ্ছে না। সেজন্য অবশ্যই আপনি এয়ারটেল ব্যাংক বা পোস্ট অফিস ব্যাংক যদি দিয়ে থাকেন তারপরে কিন্তু আপনার ফর্মটি বাতিল বলেই গণ্য করা হবে। এরপরে এটা দেখুন, এটা হলো গিয়ে দুয়ার সরকারের সময় বার্ধক্য ভাতার কিছু গাইডলাইন। এখানে লেখা আছে যে 60 বছরের উপরে আপনার বয়স হইতে হবে, ঠিক আছে, 60 বছর অথবা 60 বছর উপরে। তারপর আপনার মাসিক ইনকাম 1000 টাকার নিচে হইতে হবে বা 1000 টাকা। তারপর আপনার রক্ষণাবেক্ষণের মতন কেউ নেই, বা আপনি অন্য কোনো সরকারি পেনশন পান না, 10 বছর বেশি হলো আপনি এই রাজ্যে বসবাস করছেন। তাছাড়া কিছু কিছু নথির ব্যাপারও ছিল, যেখানে আপনাকে দেখালাম আমি, আধার কার্ড লাগবে, অ্যাকাউন্ট লাগবে, এপিক নাম্বার লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে যেটা ফর্মের সাথে লাগাতে হতো, আর আপনি একটা প্রধানের থেকে ইনকাম সার্টিফিকেট, সেটা কিন্তু আপনার অবশ্যই লাগবে, তাছাড়া কিন্তু আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে। আর আপনার অবশ্যই একটা সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট, দেখুন এই সেলফ ডিক্লারেশন সার্টিফিকেটটা কিন্তু আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশনের সাথে অবশ্যই জমা করতে হতো। যদি আপনি না করে থাকেন এই সেলফ ডিক্লারেশন তাহলে কিন্তু আপনার ফর্মটি বাতিল বলে গণ্য হবে, কারণ যখন ফর্ম ফিল আপ করা হয় পোর্টালে তখন কিন্তু সেলফ ডিক্লারেশনটা এন্ট্রি করতে হয় আমাদের অবশ্যই। তো আপনাদের আরেকটা জিনিস বলবো, আপনি সমস্ত কিছু দেখে নিলেন, এবার আপনি মাঝে মধ্যে স্ট্যাটাসটা চেক করবেন যে আপনার ফর্মটি অ্যাকসেপ্ট হলো নাকি রিজেক্ট হলো না, কি অবস্থায় আছে সেটা জানার জন্য। তো তারপর আপনি কি করবেন, একটা গুগল ক্রোমে ঢুকবেন বা যে কোনো একটা ব্রাউজারে ঢুকবেন, সেখানে গিয়ে লিখবেন দুয়ারে সরকার স্ট্যাটাস চেক বলে লিখবেন, বা অথবা আপনি লিখতে পারেন ds.wb.gov.in, এখানে ক্লিক করবেন। তারপর আপনি দেখুন প্রথমে যে অপশনটা আছে চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে, যেটা কিনা আপনি দুয়ারে সরকারের সময় যখন রেজিস্ট্রেশন নাম্বার নিয়েছিলেন বা আইডি নাম্বার নিয়েছিলেন তখন যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা। তো আপনি এখানে মোবাইল নাম্বারটা দিবেন। তারপর আপনি কি করবেন, এখানে দেখুন পাশে ড্রপ বক্স আছে, সেখানে দেখুন অনেকগুলো অপশন, অর্থাৎ 37টা প্রকল্প আছে। এখান থেকে আপনি যেহেতু ওল্ড এজের জন্য দেখবেন, সেটা সেকেন্ড অপশনই আছে, ওল্ড এজটা ক্লিক করবেন। করার সাথে সাথে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপি এখানে বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে দিয়ে সাবমিট করলে পরেই আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কিন্তু এখানে দেখিয়ে দেবে যে আপনার অ্যাপ্লিকেশনটা কি অবস্থায় আছে। যদি কোনো কারণে বাই চান্স আপনার অ্যাপ্লিকেশনটি এখানে না শো করে বা নট ফাউন্ড বা কিছু একটা যদি আসে, আমরা জানি 28 তারিখের মধ্যে সবকিছু প্রসেসিং হবে, কিন্তু তার আগে আপনি অবশ্যই বিডিও অফিসের অথবা আপনার গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করুন যে আপনার ফর্মটি কেন, কি হয়েছে, কি স্ট্যাটাস আছে সেটা আপনি জেনে নিন। সেজন্য আপনি সব ডকুমেন্টে আবার নিয়ে যাবেন। যদি কোনো কারণে আপনার ফর্মটি কোনো কারণে বাতিল হয় কোনো একটা ডকুমেন্টের জন্য বা কিছু একটা ভুলের জন্য, তাহলে পরে আপনি অবশ্যই আবার নতুন করে এটা আবেদন করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আপনি অবশ্যই মাঝে মধ্যে স্ট্যাটাসটা চেক করে নেবেন, যাতে আপনি বুঝতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশনটি কি অবস্থায় আছে, এবং আপনি যেন 1000 টাকা করে অবশ্যই পান। আপনি বাড়িতে বসে থেকে সময় নষ্ট করবেন না, অবশ্যই চেক করতে থাকুন যে আপনার ফর্মটি কি অবস্থায় আছে। কারণ আমরা দেখি অনেক বয়স্ক মানুষ তারা বারবার করে জমা দিয়ে যাচ্ছে দুয়ারে সরকারে বা বিভিন্ন রকম ভাবে গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন বিষয়ে, তারপরেও তার হচ্ছে না। এটা একটা খুবই প্যাথেটিক ব্যাপার। সেজন্য আপনারা অবশ্যই একটু চেক করে নেবেন মাঝে মধ্যে, যাতে আপনার ফর্মটি কি কি অবস্থায় আছে সেটা জানতে পারেন। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।